নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। নতুন বছরের শুরু আর পাকিস্তানের নতুন ভয় সামনে এলো। আমরা জানি এই যে সাম্প্রতিককালে আমরা দেখেছি বিভিন্ন ভারতের শত্রু বলা চলে, বিভিন্ন শত্রু তারা দেশে বিদেশে হঠাৎ টিকিট কেটে যাচ্ছে তাদের, এরকম ঘটনার সামনে আসছে। পাকিস্তানে একাধিক জঙ্গিও হঠাৎ তারা খুন হয়ে যাচ্ছে বা অজ্ঞাত আততীয়র হাতে, এবং এই ঘটনাগুলো যখন ঘটছে স্বাভাবিকভাবেই পাকিস্তানের নিশানায়কে ভারত, মানে তারা প্রথমেই না প্রমাণ রয়েছে না কিছু রয়েছে। একটা জিনিস যখন আমি একজন ব্যক্তির বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে কোনো অভিযোগ করবো, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতেই তো বলবো, তো তেমন কোনো তথ্য বা প্রমাণ কিছুই নেই। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলে দিচ্ছে যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে এগুলো দিল্লি ঘটছে, ভারত করছে। কিন্তু ভারত স্পষ্ট উত্তর দিয়ে দেয় যে পাকিস্তানে যে স্বভাবসিদ্ধ, যেটা তাদের স্বভাবসিদ্ধ মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছে। এবং কানাডার যিনি প্রেসিডেন্ট ছিলেন জাস্টিন ট্রুডো, সেও কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এনেছিল যে একজন খালিস্তানি নেতা অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হচ্ছেন এবং কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, কিন্তু জাস্টিন ট্রুডো তিনি ভারতের দিকে আঙুল তুলছেন। এটা নিয়ে একটা হুলুস্থুলুস কাণ্ড হয়েছিল, আমরা দেখেছিলাম। বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে কানাডার একটা জটিলতা বেড়েছিল, তো সেগুলো পরের কথা। এবং পাকিস্তান সাম্প্রতিককালে দাবি করছে যে এই যে পাকিস্তানে যে সমস্ত জঙ্গিরা মানে মারা যাচ্ছে, এবং নিঃসন্দেহে তারা সেই সমস্ত জঙ্গিদের জঙ্গি বলে আখ্যায়িত করছেন না, তারা সাধারণ মানুষ বলে আখ্যায়িত করছেন। যে এই সমস্ত সাধারণ মানুষ যারা মারা যাচ্ছে, যাদের বিরুদ্ধে ওই টুকিটাকি একটু সন্ত্রাস ছড়ানোর একটা বদনাম রয়েছে, অর্থাৎ তারা সাধারণ মানুষ, তাদেরকে বেছে টার্গেট কিলিং করছে ভারত, এরকম একটা অভিযোগ তারা আনছে। আর এই অভিযোগটা আনছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহরা বালুচ, তিনি বলছেন, এবং সাথে তিনি এরকম বলছেন যে এই যে পাকিস্তানে যে সমস্ত টার্গেট কিলিংগুলো হচ্ছে এগুলো করছে আফগানিস্তানের তালিবান শাসক এবং টিটিপি, অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান, মানে পাকিস্তানে যে তালিবান রয়েছে টিটিপি, তার দিকে আঙুল তুলছে। তারা সরাসরি বলছে না, মানে একটু ঘুরিয়ে বলছেন, মানে ইনডিরেক্টলি বলছেন, সরাসরি নামটা বলছেন না। তো এই সমস্ত সংগঠনের সহযোগিতায়, আফগানিস্তানের সহযোগিতায় বা টিটিপির সহযোগিতায় ভারত এই সমস্ত গুপ্তহত্যাগুলো চালাচ্ছে। এবং তারা বলছে যে আফগানিস্তানের সহযোগিতা নিয়ে দুবাইয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, তারপর পাকিস্তানে এই সমস্ত টার্গেট কিলিংগুলো হচ্ছে। ভারত এগুলো সম্পূর্ণ বিষয়ে অবগত এবং স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে সমস্ত তথ্য রয়েছে, তিনি গ্রিন সিগন্যাল দেন, এরকমই অভিযোগ আনছে পাকিস্তান। এবং সাথে নরেন্দ্র মোদী তো রয়েছেন, সাথে অজিত দোভালের নামও উল্লেখ করছেন এই সম্পূর্ণ ষড়যন্ত্রে বা টার্গেট কিলিংয়ে তারা দায়ী রয়েছে, তাদের একটা হাত রয়েছে। তারা অভিযোগ করছে একাধিক অপহরণ হচ্ছে, খুনের ঘটনা ঘটছে, এই যে পাকিস্তানে যা কিছু ঘটছে এবং পাকিস্তানের বাইরেও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এর সাথে ভারত সরকার বা নয়াদিল্লি ওতপ্রোতভাবে জড়িত, জড়িত থাকার প্রমাণও পেয়েছে তারা বলছে, কিন্তু প্রমাণ তারা শো করাতে পারছে না। মানে প্রমাণ পেয়েছে মুখে বলছে, মৌখিকভাবে বলছে, প্রমাণ কি তারা ভারতকে দিতে পেরেছে? যদি প্রমাণ তারা পায় তো সেটা ইউএনএতে প্রমাণটা দেখাক, জাতিসংঘে প্রমাণটা দেখাক, সেখানে নিঃসন্দেহে একটা সুরাহা মিল যাবে, ভারতকে কাঠগড়ায় তোলা হবে, সেই প্রমাণগুলো তারা দিক। এগুলো তো তাদের ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। আর ভারতকে একটু দোষারোপ করতে হয়, হতে পারে সেটা রাজনৈতিক স্বার্থে কিংবা হয়তো স্বভাবসিদ্ধভাবে একটা দোষারোপ করতে হয়। ভারত থেকে নতুন বছর শুরু হচ্ছে এবং নতুন বছরে নতুন অভিযোগ, এরকম একটা বিষয়, হয়তো তাদের স্বভাবসিদ্ধ স্বভাব এটা। তবে এই সমস্ত যে টার্গেট কিলিংগুলো হচ্ছে এগুলো কাকতালীয়ভাবে সেই সমস্ত ব্যক্তিরই টিকিট কাটছে যারা ভারত বিরোধী, অর্থাৎ ভারতের শত্রু বলা চলে। তো এটা হতে পারে ভারতের কাছে একটা ইতিবাচক, মানে গ্রিন সিগন্যাল হতে পারে, সেটা পাকিস্তানের কাছে রেড সিগন্যাল। তো এক্ষেত্রে ভারত জড়িত রয়েছে, এটা কি করে পাকিস্তান বলতে পারে? এবং সাথে তারা এও তো বলে দিচ্ছে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে পর্দার আড়ালে পরিচালনা করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এরকম একটা সংস্থা, ভারতীয় সংস্থা, তারা দাবি করেছে এটা গুপ্তচর সংস্থা, তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো
করছে দিল্লির নির্দেশে, এমনই অভিযোগ আনছে পাকিস্তান।